আসসালামু আলাইকুম। লোটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে প্রকাশিত হতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা আগামী মাসে শেষ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ভাইবা শেষ হওয়ার হয়তো 1 মাস পরে বা 1 মাসের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, সেই রেজাল্টটা হয়তো দ্রুত প্রকাশিত হবে। তারপরে আসবে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এখন থেকেই আপনাদের বেশ কিছু বিষয় সম্পর্কে অবগত হতে হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হবে বা কিভাবে আবেদন করলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি পেতে পারেন, কোনটি আগে দিবেন, স্কুল কলেজ নাকি মাদ্রাসা, বা আপনাকে কিভাবে বাছাই করা হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আবেদনের সময় আপনাদের যে ইয়েস অপশন থাকে, এই ইয়েস অপশন নিয়ে আপনাদের কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে এই ইয়েস অপশনটি আসলে কী কাজে ব্যবহৃত হচ্ছে, ইয়েস অপশন দিলে কি হবে আর ইয়েস অপশন না দিলে কি হবে। এটি নিয়ে অনেকের মধ্যেই অনেক ধরনের প্রশ্ন কিন্তু তৈরি হবে সামনে, যখন আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করতে যাবেন। হয়তো এখনও অনেকেই ইয়েস অপশন সম্পর্কে অনেক অবগত নয়। তাদের উদ্দেশ্যে বলছি যে ইয়েস অপশন আসলে কেন দরকার। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে যদি একেবারে মূল পয়েন্টটি নিয়ে আলোচনা করি, যে আপনি যে আবেদনটি দিবেন, আপনি যদি কলেজ এবং স্কুল দুটোতেই উত্তীর্ণ হন, তাহলে আপনাকে কলেজের জন্য আলাদা চয়েস লিস্ট এবং স্কুলের জন্য আলাদা চয়েস লিস্ট কিন্তু আপনাকে দিতে হবে। তো স্কুল কলেজ আপনাকে কিভাবে সিলেক্ট করবে বা আপনি কিভাবে নির্ধারিত হবেন যে আপনি কলেজে যাবেন নাকি স্কুলে যাবেন, সেই ক্ষেত্রে দুইটি বিষয় এখানে থাকে। যে আপনাকে প্রথম প্রায়োরিটি কলেজ। আপনাকে আগে দেখা হবে যে কলেজ আপনার জন্য আসলে কোনো বরাদ্দকৃত বা আপনি যে কলেজগুলোতে চয়েস লিস্ট দিয়েছেন সেগুলোতে কাঙ্ক্ষিত কোনো পদ আপনার জন্য রয়েছে কিনা, ফাঁকা রয়েছে কিনা। যদি সেখানে পদ পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, তাহলে সেখানে কলেজে আপনার হয়ে যাবে। আর যদি কলেজে যদি না হয় বা আপনার যদি আসন বরাদ্দ না থাকে বা আপনি যে কলেজগুলোতে চয়েস লিস্টে দিয়েছেন আপনার চেয়ে বেশি মার্কধারীরা যদি থাকে, সেক্ষেত্রে যদি না হয়ে থাকে, এরপর আপনাকে দেখা হবে স্কুল পর্যায়ে। স্কুল পর্যায়ে আপনাকে এরপর প্রাধান্য দেওয়া হবে স্কুল। স্কুলে যদি হয়ে যায় তাহলে তার কোনো কথা নেই, এরপর আপনাকে দেখা হবে পরেরগুলো, অর্থাৎ স্কুল টু যদি আপনি এখানে উত্তীর্ণ হয়ে থাকেন। এটা গেলে একটি প্রক্রিয়া যে কিভাবে আপনাকে কলেজ বা স্কুল কিভাবে দেবেন, সেটা একটি বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলছিলাম যে ইয়েস অপশন, ইয়েস অপশন কারা দিবেন, কাদের জন্য আসলে ইয়েস অপশনটি। আমি বলবো ইয়েস অপশনটি তারাই দিবেন, তাদের জন্য আমি বলবো যাদের রিটেন অনেক খারাপ হয়েছে, ভাইবা অনেক খারাপ হয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটি কিন্তু করতে পারেন যে ইয়েস অপশনটা দিবেন, অবশ্যই ইয়েস অপশন দিবেন। ইয়েস অপশন কেন দিতে বলছি আমি এই কারণেই বলবো যে ইয়েস অপশন দিলে আপনার সম্ভাবনা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে যে আপনি কাঙ্ক্ষিত যে 40টি প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন, কোনো কারণে যদি এই 40টি প্রতিষ্ঠানের কোনোটিতেই আপনার আসন না পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে একটি প্রতিষ্ঠান কিন্তু আপনাকে দেওয়ার একটি বড় ধরনের সম্ভাবনা কিন্তু থেকে যাবে। আমি এটা বলতেছি যাদের মার্ক একেবারেই কম, তাদের ক্ষেত্রে এই জিনিসটি কিন্তু বেশি ইফেক্টিভ। তবে যাদের মার্ক অনেক বেশি, যারা আপনাদের যে কাঙ্ক্ষিত মার্ক পেয়ে গেছেন, তাদের জন্য অবশ্যই এটি ইয়েস অপশন না দেওয়াটাই বেটার হবে। এই কারণে যেহেতু আপনারা ভালো মার্ক, আপনাদের যে পছন্দের যে প্রতিষ্ঠান, আপনার প্রথম সিরিয়ালের যে প্রতিষ্ঠান, আশা করি সেই প্রতিষ্ঠানগুলি আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনাকে ইয়েস অপশন নিয়ে ভাবতে হবে না। তবে মাঝারি মানের যারা আছেন তারাও কিন্তু ইয়েস অপশনটি অবশ্যই চালু করতে পারেন বা ইয়েস অপশনটি দিতে পারেন। তাহলে সেক্ষেত্রেও যদি কোনো কারণে আপনার যে চয়েস লিস্টের যে প্রতিষ্ঠান সেগুলো যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তের একটি প্রতিষ্ঠান কিন্তু পাওয়ার একটি সম্ভাবনা তখন থেকে যাবে। সুতরাং আপনারাও কিন্তু ইয়েস অপশনটি দিতে পারেন। এই কয়েকটি কারণে কিন্তু মূলত ইয়েস অপশন দেওয়া যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি
ফলো দিয়ে রাখবেন, যাতে নিবন্ধন সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।